আল্লাহ নবী বলছেন, যদি কোনো যুবক যুবতী ভরপুর যৌবনকালে স্বামী স্ত্রী একসঙ্গে মহব্বতের সঙ্গে প্রেমালাপে রাতটা কাটিয়ে দিতে পারে, যদি কোনো যুবক যুবতী যৌবনকালে স্বামী স্ত্রী তারা হালাল তারা যদি রাতটাকে মহব্বতের সঙ্গে প্রেমে কাটিয়ে দিতে পারে, ঝগড়া না হয়, মনোমালিন্য না হয়, গোটা রাতটা তাদের ইবাদতে লেখা হবে। তাহলে বিবির সঙ্গে জেনা করলে যেমন গোনা, বিবির সঙ্গে মিলে ওই রকম নেকি। তাহলে এই নেকিটা কি মসজিদে গিয়ে করবেন নাকি? তা তো হবে না। তাহলে এক একটা জায়গা আছে, আল্লাহ নবী আফসোস করে বলছেন, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবি। এবার 10 নম্বরটা হলো আবার কঠিন। 1 নম্বরটা যেমন কঠিন, 10 নম্বরটাও এরকম কঠিন। আল্লাহ নবী বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। গ্রামের নেতা হবে, গ্রামের প্রধান হবে, মেম্বার হবে, চরিত্রহীন লোক, পরেশগার লোক হবে না, দিনদার লোক হবে না, মুত্তাকি লোক হবে না, মুমিন লোক হবে না, শিক্ষিত লোক হবে না, শান্ত মিজাজের লোক হবে না। এলাকার মধ্যে যেটা চোর লম্পট লাফাঙ্গার মাতাল, ওই আবার গায়ের সর্দার হবে। বিচার করবে কে? মাতাল বিচার করবে, চোর লম্পটে বিচার করবে, চরিত্রহীন বিচার করবে। এরকম একটা দিন এসে যাবে রে, আর বিচারে মামলা করবে। একটা ছোট ছেলে, গরিবের ছেলে, 3 ছেলে, বাপ নাই, ও কোন রকম একটা চুরি করে ফেলেছে, ভুলবশত ছাগল চুরি করেছে, ভেড়া চুরি করেছে, ধরা পড়ে গেছে। প্রধান এসে কালে 2টা চড় মেরে দিয়ে বললো, কেন চুরি করলি বল? আমাকে ডাকা হলো, আমার কাছে কম ছিল, নিতে পারতিস, তোকে 20 কেজি 1 মণ চাল দিয়ে দিতাম। তোর যদি অভাব ছিল, দুনিয়ার লোক বলবে প্রধান কত ভালো, কিন্তু প্রধান আসলে বলতে চেয়েছে, বাবা রে, একটা 3 কেজি ছাগল চুরি করে তুমি ধরা পড়ে গেছো, আমি 7200 কুইন্টাল চাল চুরি করেছি, এখনো ধরা পড়িনি। তার মানে বড় চোর ছোট চোরের বিচার করবে। এমন একটা দিন আসবে, আল্লাহর নবী বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জারমাল কামে আরজুলুহুম উকরিমা রাজুল মাকাফাতা সারহি। মানুষ মানুষকে সম্মান জানাবে তার মারের ভয়ে। একটা ডাক্তার যাবে, কেউ রাখারবে না, একটা মাস্টার যাবে, কেউ রাখারবে না, একটা ইঞ্জিনিয়ার যাবে, কেউ রাখারবে না, একটা মুহাদ্দিস যাবে, কেউ রাখারবে না, একটা মাদানি যাবে, কেউ রাখারবে না। আর এলাকার গুন্ডা নেতাটা যখন পেরিয়ে যাবে, সবাই খালি বলবে, ভাই ভালো আছেন, আসেন চা খেয়ে যান। তার মানে মারের ভয়ে সম্মান দিয়া দিয়ে চলবে। এমন একটা জামানা আসবে, আল্লাহর নবী বলছেন, যারা প্রধান হবে, মেম্বার হবে, গায়ের নেতা হবে, নিজের নামটা সই করতে পারবে না, ছাগলের রাখা গদিতে গিয়ে বসবে। এটা হবে অবস্থা। আল্লাহর নবী বলছেন, সেই জামানায় কি হবে রে উম্মত, শুনেলে জাহারাতিল কায়নাতু ওয়াল মাসিফু। ঘরে ঘরে টিভি, টেলিভিশন, গান বাজনা, সিনেমা, নাটক ঢুকে যাবে, এটাকে কেউ আটকাতে পারবে না। হুড় করে ঘরে ঘরে সব সময় যেন 24 ঘন্টা টানানা 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 লেগে থাকবি। আজ থেকে 30 বছর 40 বছর আগে, 30-40 বছর আগে এই মহিষপুর গ্রামে যদি কারো গলিতে ঘরের পাশ দিয়ে ঘোরা হতো, কোনো কারণে গলির ভিতর দিয়ে যাওয়া হতো, তো ঘরের ভিতর থেকে সাউন্ড আসতো, মা, খালা, দাদা, দাদি, নানা কোরআনের তেলাওয়াত করছে। ওটা আর নেই। মুসলিম গাঁকে যদি তিলে তিলে ঘুরে দেন, একটা ঘর থেকে আর তেলাওয়াতের শব্দ পাবেন না, বরং এলইডির শব্দ গোটা 25 পেয়ে যাবেন। এটা চলে আসবে। আল্লাহ রসুল বলছেন, সেই জামানার ছেলেরা কি করবে? যুবকরা নষ্ট হয়ে যাবে। সুরিবাতিল খুমুর, তারা মদ পান করবে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, খাসলাতু মিন উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত
তার গালে গালে যদি থাপ্পড় মারা হয় তো একটাই কথা বলবে, আমি রসুলের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর গোলাম। এই দুটো সে স্বীকার করবে, তারপরেও তার কাছে মদের বোতল পাওয়া যাবে, এত মদ পান করবে ওর হুঁশ হবে না। আল্লাহ নবী যেদিন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন দুটি গিলাস এনেছিলেন, একটা ট্রের উপরে চাদর ঢাকা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা তুলেলেন, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আপনি যদি মদের বোতল তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত ওদের আর হুঁশ খুলতো না, আর উম্মত মদের ঘরে পড়ে থাকতো। আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাইসাতিন মাজরে। জীবনে মদ পান করিস না রে বাবা, মদ এত নোংরা জিনিস, সমস্ত নোংরা কাজের মাথা। আর একটা হাদিস আছে, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার। মহাবেরে খবরদার, তুমি মদ পান করো না। যার হাতে মদের বোতল এলো তার কাছে জাহান্নামের চাবি এসে গেল। যে মদ খেয়ে নিল সে যেন আগুনে ঢুকে গেল। খবরদার মদ পান করিও না। যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, ওই লোকটাই মদ খেয়ে সন্ধ্যার সময় ঘর ঢুকবে। আল্লাহর নবী বলছে, আমার উম্মত মাতাল হয়ে যাবে। ওয়াসরিবাতুল খুমুর লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে, রেশমের পোশাক পরবে, যেটা পুরুষের জন্য হারাম করা হয়েছে। 14টা হয়ে গেল। 1 নম্বরে হলো আপনার কিনা আর জনসাধারণের মাল নেতারা খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা চলবে। 5 নম্বরে মেয়েদের পেছনে পুরুষেরা ঘুরে বেড়াবে। 6 নম্বরে আব্বাকে ধুমকিয়ে কথা বলবে। 7 নম্বরে বন্ধুকে ভালোবাসবে। 8 নম্বরে করবে কি, মাকে ধুমকিয়ে কথা বলবে। 9 নম্বরে মসজিদে জোরে জোরে কথা বলবে। 10 নম্বরে চরিত্রহীন গায়ের নেতা হবে। 11 নম্বরে নিরক্ষর বদমাশ বেঈমানেরা নেতৃত্বের গদিতে বসবে। 12 নম্বরে মানুষ মানুষকে ভয় করবে, সালাম দিবে তার মায়ের ভয়ে। আর 13 নম্বরে মদ পান করবে। 14 নম্বরে রেশমের পোশাক পরবে। আর 15 নম্বরটা শুনতে গেলে কলিজাতে লাগবে। আপনাদেরকে একটা ছোট করে কথা জিজ্ঞেস করছি, ছোট্ট করে, বেশি লম্বা করে জিজ্ঞেস করবো না। আগেকার যুগের লোকেরা, তাদের বুদ্ধি কম ছিল, মোটা বুদ্ধি, সাদা সিধে মানুষ ছিল, হুঁশ টুস কম ছিল। আর এখনকার যুগের মানুষের হাতে হাতে কম্পিউটার চলে এসছে, এরা হলো সব থেকে বুদ্ধিমান। ঠিক না ভুল? কথা বলে না। আমি যে কথাটা জিজ্ঞেস করলাম, একবার যদি আপনি সমর্থন করেন, আপনার কি বংশমর্যাদা কমে যাবে? একবার বলেন না ভাই। আগেকার লোকেরা সাদা সিধে ছিল, বুদ্ধি কম ছিল, হুঁশটুস কম ছিল, সাদা সিধে জিন্দিগি করেছে। আর এখনকার লোকেরা হচ্ছে চালাক, এদের হাতে কম্পিউটার এসে মূর্খ থেকে মূর্খ বুদ্ধিমান হয়ে গেছে। ঠিক না ভুল? এইটাই আফসোস করেছে আল্লাহ রাসূল, এইটাই আফসোস করেছে। এখনকার যুগে যত চোর, লাফাঙ্গার, লম্পট, এরা বলবে আমরা ভালো বুদ্ধিমান, ওরা কম বুদ্ধি। আসলে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে হযরত আদমকে দিয়ে, আর প্রথম সিলসিলা সবগুলো নবী ছিল। তাহলে ওদের বুদ্ধি কম ছিল? তাহলে তো বুদ্ধি কম ছিল, নবীগুলো তো প্রথমে এসছে। আর এখনকার চোর, লম্পট, লাফাঙ্গার কটা বেঁচে আছে, ডাকাত কটা, এরা বলছে আমরা চালাক। আল্লাহ নবী এটা বলেছেন, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। আমার এই শেষ উম্মত গুলো আগেকার উম্মতদেরকে লানত করবে। তাদের বুদ্ধি ছিল না, কম বুদ্ধি ছিল। হালাকে তাদের বুদ্ধি বেশি ছিল। পৃথিবীর মুখে তারা মুতে দিয়েছে, পৃথিবীর চোপালে লাত মেরে দিয়েছে, পৃথিবীকে তারা সাজায়নি, আল্লাহকে রাজি রেখেছে। তাদের কত বুদ্ধি ছিল, আসল কাজটা তারা করে রেখেছে। আমরা পৃথিবীকে আঁকড়ে ধরেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, রসুলকে ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে পার্থক্য।
বিশ্বনবী বলছেন, যখন এই 15টা জিনিস দেখবে তখন জেনে নাও কয়েকটা জিনিস পৃথিবীতে দেখতে পাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, বন্যা হবে, মহামারী হবে, আর ঘন ঘন ভূমিধস হবে, ঘূর্ণিঝড় আসবে, লাল ঝড় উঠবে। জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে, কিয়ামত কাছিয়ে গেছে। যতটি লোক বসে আছেন একজন উঠবেন না। আমি ঘড়ি দেখছি পুরো 12টা বাজছে, একটা বাজছে, একজনও উঠবেন না। আপনাদেরকে আমি বেশি সময় নয়, একটা আছে নাকি টেবিলটা? একটা আছে। আমি আপনাদেরকে বলি, আগে মা বোনদেরকে বলিলি 1 মিনিট। মা বোন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের আলামত, শেষ করেছি। আমি দোয়া দিব, তারপরে উঠবেন। আমি আজকে যতগুলো মেয়ে এখানে আছেন প্যান্ডেলের ভিতরে, 1 মিনিটের জন্য আমাকে আপনারা দুটো সম্পর্কে মনে করলেন, হয় আমি আপনাদের বেটা, আর না হয় আপনারা আমার বেটি। যেটি ছেলে মানুষ আছেন আমার বেটি, আমি আপনাদের আব্বা হিসেবে বলছি, বেটি 100টা টাকা, 500টা টাকা, একটা 10 টাকা দাও, আমি তোমার কাছে চাইছি। আর যেগুলো আমার মা আছেন, আমি এতিম, আমার 5 বছরে, এখন তার এতিম নয়, 5 বছরে মা মারা গেছে, আপনারাই আমার মা আপনার কাছে আমি একটা 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাইছি। আমার তরফ থেকে আরেকবার চাদর যাচ্ছে, আপনারা প্রাণ খুলে দেন। আমার সামনে যারা আছেন তাদের কাছে আমি টাইম নিলাম 5 মিনিট। 5 মিনিট আমি পার করব না। 5 মিনিট যদি আমি পার করি তো আপনারা আমাকে বলবেন আপনার ওয়াদা ঠিক নাই। শুধু আপনাদের হাতগুলো ধরে বলছি, 5 মিনিট উঠবেন না। এখন থেকে স্টার্ট করলাম, আর 5 মিনিট উঠবেন না। এই 5 মিনিটে কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 5000, 2000, 1000 দিবেন, যিনি টাকা দিবেন তিনি উঠে আসবেন। বাকি 5 মিনিট আপনি বাড়ি গিয়ে বিশাল কিছু করতে পারবেন না, একসঙ্গে শেষ করব, আল্লাহ খুশি হবেন। কেউ আছেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 1000, 2000 দেনেওয়ালা? জামিরুলের আব্বা দিয়েছে 5000, ও মা দিয়েছে 9টা তাবিজ। মাশাআল্লাহ, বহুত জিনিস দামি করে দেয়। খালি একটা কথা আবার বলছি, উঠে চলে যান না, 5 মিনিটের জন্য চলে যান না। জি দেন, আমাকে দেন। যে এলো চষে, সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দেখতেছে, ভিক্ষা করছি আমি, আর টাকা দিচ্ছি ওদেরকে, হুঁশ কম। মাশাআল্লাহ, কত আছে ভাই? ও, আপনি কি দিবেন? আপনি কি দিবেন? না, টাকা লাগবে। 1000 টাকা দিলেন ভাই, বলেন আপনি তো সভাপতি মানুষ, কত দিবেন? তাড়াতাড়ি দেন। আপনার মা দিয়েছে, আপনার মা আমার মা দিয়েছে, এটা আমি বুঝে নেব। আপনি কি দিয়েছেন বলেন? আপনি 2000 টাকা দেবেন। কেন 2000 টাকা দেবেন? হ্যাঁ, বাচ্চা হলে প্রসব যন্ত্রণাটা খালার হবে না মায়ের হবে? আপনি সভাপতি, আর অন্যজনের প্রসব যন্ত্রণা দিলে হবে? 5000 দেন ভাই, দোয়া হোক, বরকত হবে, আল্লাহ দেবে আপনাকে, আল্লাহ আরো বরকত দেবেন। আচ্ছা, 5000 টাকা লিখে দেন। খুব ভালো মানুষ, ওগুলা কিছু বলবো না, শুট করতে পারি না আমি। ওগুলো আপনারা ঝেড়ে শুট করবেন সকালবেলায়, এলাকা কাঁপিয়ে দেবেন। আর কেউ আছেন ভাই? আমার ওয়াদা মোতাবেক 1.5 মিনিট চলে গেছে, আর 3.5 মিনিট আছে। 1.5 মিনিট চলে গেছে। আর কেউ আছেন 5000, 2000, 1000 দেনেওয়ালা? কে? পেছনে কেন, আমি ঘুরিয়ে জলসা করবো নাকি? কে আছেন ভাই 5000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর গোলাম কে আছেন? আর মাত্র 2.5 মিনিট। আমি একটা কথা বলি, এখান থেকে একটা চাদর এইখানে দিব আমি, ক্যামেরাগুলো আছে ডিস্টার্ব হবে, ওই জায়গাতে দিব। চাদরওয়ালা চাদরটা ধরে দাঁড়িয়ে থাকবে, আপনারা হেঁটে এসে টাকা দিবেন। বলেন ইনশাআল্লাহ, আরে বলেন ইনশাআল্লাহ। আপনি অনেক অফার পাবেন। কত আছে? 500। আর কত দিবেন?
খুব চালাক। বলছে আগামী এমপিতে দাঁড়াবো, আমার জন্য দোয়া করবেন। কত কেউ মারছে নাকি আপনাকে? সরে পালা দিন না তো তাড়াতাড়ি, আমাকে গুনতে দিতে হবে তো। আমি ওরকম আদায় করি না, আমি করি না ওরকম। ওই ধরে ধরে আদায় করা ভালো লাগে না। ওর পায়ে দেয়াল দাও, খালু বলো, বাপ বলো, আমি পারবো না। আমার বাপ আছে, খালু আছে। কত হচ্ছে? 7। দেখে আর 3 বার করে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। আর কেউ আছে? ওই জোর করে 10,000 20,000 লিখে নেবে, অঙ্ক শোনাবে রাতে যে অনাদায় এখন ডিউ আছে 27 লাখ, 3 বছরের দেয় না, 7 বছরও দেয় না। জি ভাই, আর কেউ আছেন? এই চাদরওয়ালা এখানে যান। আমি আমার ওয়াদা ঠিক রাখবো। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলেন। চাদরওয়ালা কই? একটা চাদর এখানে যাক, আমি 2 মিনিট আরো থাকছি তো। এর আদায় নিবে না, টাকা বেশি হয়ে গেছে, এক্সেস জায়গা হচ্ছে না, আর দিয়েন না। আমার নাম নবাব, কিছু নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। সবটি দাও গুনেলি না, তাহলে এই একটা হবে না, আটকে দাও। খামা কোথা করো, অত বললো টাকা চোখের সামনে নিয়ে কত আছে, ওইখানটাতে যান, ওইখানটাই। আমি 1 মিনিট একটু কথা বলি, আপনারা আমার সঙ্গে বলেন, এই আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ইমানের সঙ্গে মওত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবার সকলে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।